আজকে ব্রাউনি বানাবো, এজন্য সবকিছু মেজারমেন্ট করে নিয়েছি। এখানে রয়েছে বাটার, এখানে রয়েছে প্রেস্তো ব্র্যান্ডের কোকো পাউডার, এখানে নিয়েছি ব্রাউন সুগার, এটা চকলেট, আজকে ভ্যান হুটেন ইউজ করব। এটা হোয়াইট সুগার। প্রত্যেকটা জিনিস আমি স্কেলে মেজারমেন্ট করে নিয়েছি। আর এটা রেগুলার ইউজের ফ্লাওয়ার। এখানে নিয়েছি কফি পাউডার হাফ চা চামচ, আর লাগবে একটি ডিম। আমি 100 গ্রাম পরিমাণ ব্রাউন সুগার কিনেছি, এটার দাম নিয়েছে 100 টাকা। হোয়াইট সুগারের 1 কেজির দামে আমি এটা কিনেছি। এখানে 2 রকমের চিনি নিতে হবে এবং দুইটাই আমি মেজারমেন্ট করে নিয়েছি। ব্রাউনি তৈরি করতে আমাদের বাটার লাগবে, ফার্ম ফ্রেশ আনসল্টেড বাটার অথবা আড়ংয়ের বাটার আপনারা ইউজ করতে পারেন। কিছুটা আড়ংয়ের বাটার ছিল, সেইটা থেকে কিছু অংশ দিয়েছি এবং ফার্ম ফ্রেশ থেকে কিছু অংশ দিয়েছি। এখন শুকনা উপকরণগুলো চেলে নিব। প্রথমে ময়দা, এরপর ডার্ক কোকো পাউডার, আমি প্রেস্তো ব্র্যান্ডেরটা নিয়েছি। হাফ চা চামচ কফি এবং সামান্য লবণ আমি এখানে মিক্স করে নিব এবং চেলে নিব। সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটারের সাথে চকলেটগুলো একসাথে করে ডাবল বয়লারে মেল্ট করে নিব। কিছু সময় পর বাটার এবং চকলেটটা একসাথে চুলার ওপরে হাঁড়ি রেখে কখনোই এটা মেল্ট করবেন না। এখন আমি বাটার এবং চকলেটের মিশ্রণটা একপাশে রেখে দিব এবং একটি পরিষ্কার মিক্সিং বলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। ডিমের সাথে এখন আমি ব্রাউন সুগার এবং হোয়াইট সুগার দুইটাই একসাথে দিয়ে দিব এবং দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনি সম্পূর্ণরূপে মেল্ট হয়ে না যায়। ব্রাউনির ওপরের লেয়ারটা ক্রাস্ট টাইপ চাইলে অবশ্যই সুগারটা মেল্ট করে নেওয়া জরুরি। যখন এরকম হোয়াইটিশ কালার হয়ে যাবে তখনই বিট করা অফ করে দিব এবং এ পর্যায়ে চকলেট এবং বাটারের মিশ্রণটা আমি এর সাথে মিলিয়ে নিব। চকলেট এবং বাটারের মিশ্রণ দেওয়ার পরে আমি হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বাটি থেকে সবটুকু বাটার এবং চকলেট আমি সুন্দরভাবে মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবং একটি হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিব এবং শুকনা উপকরণগুলোর সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে বিটার মেশিন না ইউজ করলেই ভালো, কারণ ওভারমিক্স হয়ে যাওয়ার চান্সেস থাকে। এ পর্যায়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে আমি মিশ্রণটিকে মিশিয়ে নিব এবং যে কোনো এক পাশ থেকে এটা মেশাতে হবে আলতো হাতে। এরকম সুন্দর সিল্কি একটি ব্যাটার তৈরি হবে এবং ওভারমিক্স করা যাবে না। এখন এটি একটা সাইডে রেখে একটি 6 বাই 6 ইঞ্চি মোল্ড নিয়ে সেইটাতে একটি বেকিং পেপার বিছিয়ে দুই পাশটা বার করে রাখতে হবে এবং সেই মোল্ডের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা আমি খুব সুন্দর করে মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। যেহেতু এক্সপেন্সিভ জিনিস একদম কাচিয়ে কুচিয়ে দিয়ে দিতে হবে, একটুকু নষ্ট করা যাবে না। একটু ব্যাটার লাগিয়ে আমি বেকিং পেপারটা সিল করে দিলাম। 170 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট বেক করার পর এই তো আমার ব্রাউনির অবস্থা। মাশাআল্লাহ, উপরে অনেক সুন্দর ক্র্যাক এসেছে। ব্রাউনিটা বাহিরে রাখলে একটু নরম লাগে, কিন্তু যখন এটা আপনি ফ্রিজে রাখবেন তখন শক্ত হয়ে যাবে, যখন আবার বাহিরে রাখবেন আবার নরম হয়ে যাবে। যার যেইভাবে খেতে ভালো লাগে সেইভাবে খেতে পারেন। এই ব্রাউনিটা যত দেরি করে খাওয়া যায় তত বেশি মজা। এই ব্রাউনিটা 6 পিস আমি করব, আপনারা চাইলে 8 পিসও করে দেওয়া যাবে। কাস্টমার এটা কাস্টমাইজ করে নিতে পারবে। ভিতরটা একবার দেখুন কি সুন্দর। এই ব্রাউনিটা আমাদের পেজে অর্ডার করতে পারবেন।